ট্রেডিং এই জিনিসটি সম্বন্ধে করোনার পর থেকে বহুলাংশে প্রচলিত। এটা একটা ব্যবসা বলুন বা জুয়া বলুন বা যাই বলুন, আর বিশেষ করে অপশন ট্রেডিং। তো এই জিনিসটি সম্বন্ধে যারা অবগত তারা ট্রেডিং সম্বন্ধে নিশ্চয়ই ভালোভাবেই জানেন বা করছেন, বা হয়তো লাভে আছেন বা লসে আছেন, জানি না। যাই হোক, আজ থেকে এই চ্যানেলটিতে প্রথমবার আমি ভিডিও দিলাম। আজকে ডেট হচ্ছে আপনার 26শে ডিসেম্বর 2025, ঠিক আছে। তো যদি কেউ কম ক্যাপিটালে ট্রেড করতে চান তো অপশন ট্রেডিং কীভাবে করা যায় দেখুন। 14,352 টাকা আমার মাত্র ক্যাপিটাল লাগিয়েছি আজকে ডেটে, আর সেখান থেকে আমি বেশ কিছু টাকা 1565 টাকা মতন গেইন করি। আমি আমার ফান্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে রেগুলার বেসিসে আর্ন করা যায়, ঠিক আছে, যদি আপনি নিজেকে সাইকোলজিগত দিক থেকে নিজেদেরকে আটকাতে পারেন। দেখুন 1390 টাকা আজকের ডেটে আমি আর্ন করেছি। এবার আমি ট্রেডগুলো দেখাই। দেখুন সবচেয়ে প্রথমে সকালে 325 টাকায় সেন্সেক্সের 85,300 পুটে এন্ট্রি নিয়েছিলাম 40 কোয়ান্টিটি। মোটামুটি 1.5-2 ঘন্টা পর 347-এ আমি এক্সিট হই, ঠিক আছে, 800-850 টাকার প্রফিটে গেছে। তারপর নিফটির 26,150 পুট নিয়েছিলাম, যেটা আমার একটা খুবই রিস্কি ট্রেড ছিল। 128 টাকার টপে গিয়ে আমি এটা বাই করে ফেলেছিলাম। মাত্র 4.220 টাকার স্টপ লস লাগিয়ে আমি বেরিয়ে যাই, ঠিক আছে। এরপর 59,200 ব্যাঙ্ক নিফটির পুট নিয়েছিলাম, যেটাতে কিনা 9 মিনিটে কোনো কিছু আশা না দেখতে পাই, মাত্র 14 টাকা 15 টাকা লসে বেরিয়ে যায়। এরপর ব্যাঙ্ক নিফটি অনেকক্ষণ ধরে ওয়াচ করার পর 323 টাকাতে একটা মাত্র কোয়ান্টিটি, একটা মাত্র লট আমি কল সাইডে 58,800 কলে এন্ট্রি নিই। আর সেটা টার্গেট আমি ঠিকই রেখেছিলাম 350, 346। তো সেখানে এক্সিট করি এবং এই 1390 টাকা আজকে আমার টোটাল প্রফিট। যাই হোক, ব্রোকারেজ কেটে হয়তো 1200 টাকার মতন আসবে 8টা ট্রেডে। তো আজকে এই প্রথম ভিডিও আমি সেই সময় রেকর্ডিং করতে পারিনি, স্ক্রিন রেকর্ডিং আমি করে উঠতে পারিনি। তো পরবর্তীকালে চেষ্টা করব প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং কী হিসাবে কী সেটিং, কী সেট আপ, ঠিক আছে, কী বেসিসে আমি ট্রেড নিই, কী আমার স্ট্র্যাটেজি, সমস্ত কিছুই আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রত্যেক দিনই মার্কেটে আওয়ারে লাইভ না হলেও, ঠিক আছে, ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওতে সমস্ত কিছুই তথ্য, কোনো কিছু গোপন না রেখেই দেখা থাকবে আপনার, ঠিক আছে। তো চ্যানেলটি দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে বা মন্দ লাগলে যেটাই হবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।